নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া চলে এসেছি আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। শোল মাছের একটা তেল ঝাল বা কালিয়া যেটাই বলতে পারেন। তো চলুন, সবার আগে এই যে দেখুন আমি মাছ ধুতে লেগেছি, মাছগুলোকে ধুচ্ছি। এর মাছে তো আর আঁশ থাকে না, তাই একটু ভালো করে ধুয়ে এটার আরেকটা টিপস আমি দিয়ে দিচ্ছি আপনাদের। গরম জল ফুটতে থাকবে, ওতে অল্প নুন দিয়ে মাছগুলোকে দিয়ে একটু পরে নামিয়ে দিবেন। তারপর একটু লেবুর রস নুন হলুদ মাখিয়ে রেখে দিবেন। দেখবেন এই মাছটা যে স্লিপ করে না, ওই জিনিসটা একদমই থাকবে না। একটা যে ভাব থাকে, খুব পিছলে যায় মাছটা, তো সেটা থাকবে না। আমি এইভাবেই করি, আপনারাও করে দেখবেন। আর এখন আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিই। এর সাথে একটু চিংড়ি মাছও এনেছিল, তো ওগুলোও ধুয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবেই মাছটা ধুয়ে আমি যেভাবে বললাম করবেন। দেখবেন শোল মাছের আর কোনো যে স্লিপ ভাবটা আর কিচ্ছু থাকবে না, যে একটা হড়হড়ানি ভাব থাকে পিছলায়, সেটা থাকবে না। যে কারণে মাছটা কড়ার মধ্যেও কিন্তু লেগে থাকবে না, আর কোনো গন্ধও থাকবে না। তো এটা 5 মিনিট যদি রেখে দেন লেবুর রস মাখিয়ে, তাহলে খুব ভালো হবে। আপনারা দেখতেই পাবেন যখন আমি ভাজবো মাছটা, কড়ার মধ্যে একদমই কিন্তু লাগবে না। আর এটা বেশি ভাজা চলবে না, এই মাছটা হালকা মানে ভাজলেই হয়ে যাবে। দেখুন পিসগুলো কত বড় বড় আর কত উঁচু। আর একটা মশলা করে নিচ্ছি, কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কাশ্মীরি মির্চ আর রসুন একটু কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনে পাতা। আর একটা মশলা যেটা করেছি সেটা একটু আদা বাটা, আদা ওতে জিরে আর এলাচ, এগুলো দিয়ে একটা মশলা বেটে নিয়েছি আমি। রসুনটা বাটিনি, ওটা কুড়িয়ে রেখেছি। আর এখন মাছগুলো দেখুন, আলু দিব আমি মাছটাতে, আপনারা আলু নাও দিতে পারেন। আর এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও লাল লাল ভেজে ফেলেছি। এখন একটা যে দুটো লং একটা এলাচ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক, এটা থেকে ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবারে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। জিরেটা ভাজা হলে একটু আমি 1 পিঞ্চ এটাতে কালো জিরে দিলাম। মানে কালো জিরেটা বেশি না, জাস্ট এটা ভাজা হলে যে গন্ধটা বেরোবে সেটার জন্যেই দিলাম। আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো থেকে একটু ভালো বেশ ভাজার গন্ধ বেরিয়েছে। এখন আমি এটাতে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো বেশি লালও করব না, আবার বেশি হালকাও রাখবো না। পেঁয়াজগুলো মিডিয়ামভাবেই মানে ফ্রাই করব। তো আপনারা এরকমভাবেই বানাবেন যেভাবে আমি বলছি, দেখবেন দারুণ লাগে খেতে। আর শোল মাছ কিন্তু এই শীতকালে খাওয়া খুবই ভালো। মানে ডাক্তাররাও বলে যে শোল মাছের শীতকালটা খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হয়। যে কোনো মাছ এমনিতেই খুবই হেলদি হয়, কিন্তু শোল মাছটা শীতকালে বলেতে খুবই প্রোটিন পাওয়া যায়। আর দেখুন এখন আমি পেঁয়াজটা যেমন ভাজা হলো, রসুন কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এগুলোকে ভাজতে থাকবো। আর বেশি লাল লাল করলে কিন্তু তেতো তেতো লাগবে, তো বেশি লাল করব না, মিডিয়ামই রাখবো এগুলোকে। আর ভাজতে ভাজতে এগুলোতে আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। যেটা আমি একটা মশলা পিষে রেখেছি আদা জিরে দিয়ে, সেটা দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে কষিয়ে নিব। আদার কাঁচা ভাবটা চলে যাবে, যেটা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গিয়ে দেখুন রঙটা কত সুন্দর এসে গেছে। এটাতে আমি এবার নুন হলুদ সবই দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মাছ ভাজার সময়ও যেহেতু নুন ছিল, আর নুনটা একটু দেখেই আপনারা দেবেন বন্ধুরা। আর দেখুন খুব সুন্দর কিভাবে তেল ছেড়েছে। এইখন এসে আমি এটাতে গরম জল দেব। ওই মিক্সার জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে লেগে না যায় মশলাটা নিচে কড়াতে। আর এটাতে আমি গরম জল ইউজ করব। আপনারাও যে কোনো এরকম ধরনের রান্নাতে গরম জল ইউজ করলে আমিষ রান্নায় দেখবেন ওর টেস্টটা আরও সুন্দর হয়। আমি মাছ মাংস ডিম সবে কিন্তু গরম জলটাই দিই, আপনারাও এটা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিব যাতে আলুটা মাছটা একটু সেদ্ধ হবে।
আর এই যে এই জলটা দিলেই আমার দেখলাম আমার হয়ে যাবে। আলুগুলো বেশ এখন ফুটে গেলেই সেদ্ধ, যেহেতু ভালোই ভাজা হয়ে গেছিলো। আর এখন আলু হয়ে গেছে বলে আমি মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো ফুটে উঠলে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলেই আমার কিন্তু আজকের রেসিপি একদম রেডি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। খাওয়ার পরেই বলছি কিন্তু। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বলবেন। আর নতুন বন্ধুরা পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।